আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন আজ থেকে আপনারা একটি ছোট্ট আমল করবেন। কষ্ট করে হলেও এই ছোট্ট আমলটি আপনাদেরকে করতেই বলবো দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েব থেকে হলেও সাহায্য করবেন। আপনাকে দুনিয়ার মানুষ, যত মানুষ আছে সবাই আপনাকে ইনশাআল্লাহ ভালোবাসবে এবং আপনার গুনাহ মাফ করে দেবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ভিডিওটি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা প্লে করেছেন অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শুরু হলো। এই 10 দিনের পরই রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হবে মাগফিরাতের 10 দিন এবং এর পরের 10 দিন নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয় সেই দিন থেকেই বান্দা যখন সঠিক নিয়মে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সংযমী হয়, হালাল রুজি দ্বারা সাহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতার পালন করে, মুখ হেফাজত করে, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং এভাবে রমজানের রোজা রাখার নিয়ত করে, তার জন্য মহান রব আল্লাহর রহমত প্রথম রমজান থেকেই শুরু হয়ে যায়, যা রমজানের শেষ পর্যন্ত অবধারিত থাকে। এছাড়াও দ্বিতীয় 10 দিন বা মাগফিরাত শুরু হয়ে যায় এবং গুনাহগুলো মাফ হয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন এক মাস যে প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। কিছু মানুষ আছেন যারা তাকওয়া ও পরহেজগার সম্পন্ন এবং পাপ ও বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে রোজা রেখে থাকেন। রোজা রাখার মাঝে কোনো ভুল ত্রুটি করে ফেললে সাথে সাথেই তওবা ইস্তেগফার করে নিজেদের সংশোধন ও ত্রুটিমুক্ত করে নেওয়া যায়। এ শ্রেণীর রোজা পালনকারীদের প্রতি রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই রহমতের ফজিলত বর্ষণ হতে থাকে। তারা যখন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অতিবাহিত করেন রোজার প্রথম 10 দিন, তখন তারা তাদের মাঝে মুমিন সুলভ মহৎ গুণাবলী আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক এক দরজা আছে। এ দরজা দিয়ে কেবল কিয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন। ঘোষণা দেওয়া হবে, রোজাদার লোকেরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তাদের প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেওয়া হবে। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও আমার প্রিয় ব্যক্তি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে থাকেন এবং আসমানে ঘোষণা দেন যে, অমুক আল্লাহর প্রিয় বান্দা, কাজেই তোমরা তাকে ভালোবাসতে থাকো। তখন আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর জমিনবাসীর অন্তরে তার মহব্বত ঢেলে দেওয়া হয় এবং সাধারণ নিয়মের ঊর্ধ্বে কাছে ও দূরের সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা তাই বলেছেন, তোমরা আমার ভালোবাসা পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে তারা সেই দিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, রমজানের 30 দিন রোজা পালন করলে সে তেমন নিষ্কলুষ বা নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব এই পবিত্র রমজান মাসের অন্তত প্রথম 10টা দিন চেষ্টা করব যে সঠিকভাবে সঠিক নিয়মে চলার এবং কোনো প্রকার অন্যায়, অবিচার কিংবা কোনো ধরনের যেগুলো হক নষ্ট হবে রোজার, সেগুলো করা থেকে বিরত থাকব এবং একটা ছোট্ট দোয়ার আমল করব, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন। এই পৃথিবীটি হচ্ছে আমলেরই একটা শস্যক্ষেত্র দেনে ভাই বোনেরা, এবং দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বান্দা তার কাছে ফিরে আসে নাকি তার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে তাই বিপদ আপদ সবসময় আযাব বা শাস্তিরূপে পতিত হয় না বা শাস্তিরূপে আসে না। কখনো কখনো বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আযাব বা বিপদ আপদ দিয়ে থাকেন। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাই উত্তম বিনিময় দিয়ে থাকেন।
আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা বাকারাতে যে নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতির দ্বারা ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই বিপদে আপদে, অর্থ সংকটে কিংবা যে কোনো ধরনের দুঃখ কষ্ট পেরেশানিতে যখন থাকবেন তখন আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন, ধৈর্য ধারণ করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সুখে দুঃখে বিপদে আপদে, যে কোনো ধরনের পরিস্থিতিতেই থাকুন না কেন, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সচ্ছলতা চেয়ে দোয়া করবেন। এমনই একটি দোয়া রয়েছে যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার পরিবার সংসারে সচ্ছলতা দিয়ে থাকেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই বলে দোয়া করতেন, অর্থাৎ এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইতেন, গায়েবী সাহায্য চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করছি এই দোয়াটি পবিত্র রমজান মাসের প্রথম 10টা দিন আজ থেকে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন। বিভিন্ন সময়ে আমলটাই করার জন্য আমি অনুরোধ করব। চাইলে নফল নামাজগুলোর পরে, ইফতারের আগে কিংবা সাহারির সময়ে কিংবা অবসর টাইমগুলোতে অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এভাবে কম করে হলে অন্তত 100 বার করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটিতে আমরা এটাই বলছি যে হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এটি সহিহ মুসলিম শরীফের 6656 নম্বর একটি সহিহ হাদিস। আশা করছি আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে, রমজান মাসের প্রথম 10 দিনের আমলের মাধ্যমে আপনাকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, নিয়ত করে আমলটি করতে হবে। আমলটি করার আগে অবশ্যই একটি নিয়ত করুন, অন্তত আমিন লিখে নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও, রমজান মাসের পরীক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমরা মন থেকে দোয়া করি আমাদের সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমলটি করবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত দেন, আপনাদের মনের নেক আশা পূরণ করেন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।